অশান্ত পাহাড় সংঘর্ষে নিহত ৪, ১৪৪ ধারা। আজ পাহাড়ে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তোফাজ্জল হত্যায় আটক শিক্ষার্থীদের স্বীকারোক্তি, দোষীদের শাস্তি দাবি। জাহাঙ্গীরনগরের ঘটনায় মামলা। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, তারেক রহমান। গণ অভ্যুত্থানের সাফল্য যাতে ব্যাহত না হয় সতর্ক থাকার আহ্বান। বায়তুল মোকাররমে জুম্মার খুতবার সময় পুরান ও নতুন খতিবের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। খাগড়াছড়ি ও রাঙামাটিতে বাঙালি পাহাড়িদের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন। এ ঘটনায় উভয় জেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। খাগড়াছড়ি রাঙামাটি জেলার অস্থিরতা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ পার্বত্য জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান প্রধান উপদেষ্টা। দ্রুত সময়ের মধ্যে পার্বত্য জেলার সংকট সমাধান হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য জেলাগুলোতে চলমান সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বার্তায় আরও বলা হয়, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা পরিদর্শন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ৬ শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার পর শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। আর তোফাজ্জল হত্যায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে আশুলিয়া থানায় দায়ের করা হয়েছে হত্যা মামলা। গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো অপশক্তি যাতে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে সবাইকে। বলেছেন, গেল ১৫ বছরে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ। এ কারণে এর কোনো বিচার কিংবা বিশ্বাসযোগ্য তদন্ত করেনি স্বৈরাচার শেখ হাসিনার সরকার। শুক্রবার হিন্দু সম্প্রদায়ের সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের শুভেচ্ছা জানান তারেক রহমান। বলেন, ধর্মীয় পরিচয়ে দেশে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি। রাজনৈতিক কারণে বিগত সরকারের আমলে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিচার দূরে থাক, একটি ঘটনাও কি বিশ্বাসযোগ্য কোনো তদন্ত হয়েছে? ২০১২ সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি, অথবা ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলা সহ একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংগঠিত হয়নি। বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা, এদের হীনদলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বস্তির পরিবেশ চলছে, সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার এখনো চক্রান্ত অব্যাহত রেখেছে। বিতাড়িত স্বৈরাচার গত ৫ই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে যাবার পর থেকে আপনাদের কারো কারো বক্তব্যে উঠে এসেছে, আজ পর্যন্ত সংঘটিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি, এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে আইনের শাসন না থাকায় এসকে সিনহাকে দেশ ছাড়তে হয়েছে। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কারো অধিকার নিরাপদ নয়। দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবেন, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার আগাম শুভেচ্ছাও জানান তারেক রহমান।
ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। উপাচার্য সহ শিক্ষকদের শপথ বাক্য পাঠ করিয়ে সমালোচনার মুখে পড়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসের কনফারেন্স রুমে নবনিযুক্ত উপাচার্য ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম ও কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেনকে শপথ বাক্য পাঠ করান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শপথ পাঠের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের থিয়েটার সভাপতি পলাশ বখতিয়ার। এদিকে শুক্রবার সহ সমন্বয়ক পলাশ বখতিয়ার একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, এই শপথ পাঠের মধ্য দিয়ে শিক্ষকদের অসম্মান করার উদ্দেশ্য ছিল না। অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের খুতবা পড়ার সময় পুরনো আর নতুন খতিবের সমর্থকদের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত 6 জন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পলাতক থাকা বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়। পরে অনেকটা থমথমে অবস্থায় শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, ইতিমধ্যে 6টি সংস্কার কমিটি হয়েছে। এছাড়া শিক্ষা ও গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে বাঙ্গাখা উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমাদের তো 6টি সংস্কার কমিশন হয়েছে। এই কমিশনগুলো গতকাল বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকেই এইটার কার্যক্রম শুরু হবে এবং পাশাপাশি আরও কিছু, যেমন শিক্ষা এবং গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে। এই কমিশনগুলো অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে, অভিজ্ঞ এক্সপার্টদের সাথে আলোচনার মাধ্যমে রূপরেখাটি তৈরি করবে। বিএনপির পক্ষ থেকে 20 কোটি টাকার বেশি নগদ অর্থ এবং ত্রাণ সহায়তা বন্যা উপদ্রুত অঞ্চলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। গত 25 তারিখ থেকে আজ অবধি আমরা বিএনপি এবং বিএনপি পরিবার 20 কোটি টাকারও অধিক নগদ আর্থিক এবং ত্রাণ সহায়তা, অর্থাৎ প্রতিটা জায়গাতেই মেডিকেল ক্যাম্প চলছে এবং মেডিকেল ক্যাম্পগুলোতে আমাদের ডাক্তাররা খালি যাচ্ছে তা না, ডাক্তার ওখানে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় ঔষধও, পর্যাপ্ত পরিমাণ ঔষধ সেখানে বিনা পয়সায় সরবরাহ করা হচ্ছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডিমের বাজার। সরকারের নির্ধারিত দামের চেয়েও 17 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রতি ডজন ডিম। অন্যদিকে ব্রয়লার এবং সোনালী মুরগি মিলছে সরকার নির্ধারিত দামে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজার মূল্যের থেকে বেশি দাম নির্ধারণ করে সরকারই ব্রয়লারের দাম বাড়িয়ে দিয়েছে। এছাড়া বাজারে আরেক দফা দাম বেড়েছে চালের। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দেয় সরকার। সে হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে এর কোনো প্রভাব নেই। ক্রেতাদের এখন ডিমের ডজন কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের থেকে 17 টাকা বেশি দিয়ে 160 টাকায়। সরকার যে দাম দিয়েছে এই দামে পাই নাই, খুব কষ্টে আছি। বাজারে করতে গেলে বহুত কষ্ট হয়ে যায়। মনিটরিংটা আরেকটু ভালোভাবে নেওয়া হোক, যাতে করে সরকারের নির্ধারিত দামে তারা বেচতে বাধ্য হয়। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই ডিমের দাম সরকার নির্ধারিত দামের চেয়েও অনেক বেশি, তাই বেঁধে দেয়া দামে ডিম বিক্রি সম্ভব হচ্ছে না। বেলগাতে কিনি, এখানে বিক্রি করি, এখন আজকে বিক্রি করতে 160 টাকা দর্জন। পাইকারি বাজার আরো 100 টাকা বাড়ছে। আগে গেছে সপ্তাহে বিক্রি করছি আপনার 155 টাকা, এই সপ্তাহে 160 টাকা দর্জন। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়, আর ব্রয়লারও মিলছে নির্ধারিত দাম 180 টাকায়। ব্রয়লার 180, বড় ব্রয়লার 180, সোনালী অরিজিনালটা 270 টাকা। তবে ক্রেতাদের অভিযোগ, মুরগির দাম আরও কম ছিল দাম নির্ধারণের পর, যা আরও বেড়েছে। সরকার নির্ধারণ করে দিয়েছে 179,
তারা চাচ্ছে 180, কিন্তু গত সপ্তাহে আমি এটা নিয়ে গেছি নির্ধারণের আগে 170 করে গত সপ্তাহে। তাহলে সরকার একটু বেশি নির্ধারণ করে ফেলেছে। বাজারে আরেক দফা দাম বেড়েছে 28 চালের, কেজি বিক্রি হচ্ছে 58 টাকায়। এছাড়া মিনিকেট 72 টাকা এবং স্বর্ণা চালের কেজি এখন 55 টাকা। চালের দাম সহসাই কমার কোনো লক্ষণ নেই বলে জানান বিক্রেতারা। 28 চালের দাম বাড়ছে আর কি, সামনে তো সিজন নাই, কমার সম্ভাবনা তো নাই, আমার বাড়ে কিনা এটা টেনশন আছে। এছাড়া বাজারে সব ধরনের মাছের দামই বাড়তি, ইলিশের দাম তো এখনও নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি রিয়াদের কিং সাউদ মেডিকেল সিটিতে হৃদরোগের চিকিৎসা নিচ্ছেন। সানসিটি পলিক্লিনিক অডিটোরিয়ামে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়। ফোরামের সাধারণ সম্পাদক ফকির আল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাদিক আহমেদ, প্রচার সম্পাদক ফকির হাকিম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সহ অন্যরা। কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশি উদ্যোক্তাদের পাশে থাকতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের কমিউনিটি নেতৃবৃন্দ। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, প্রবাসী বাংলাদেশি খাবারকে ব্র্যান্ডিং করতে আল গানিমে আল ওয়াতন সেন্টারের পেছনে গোল চত্বরে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার অফ ফেনী রেস্টুরেন্টের 3য় শাখার। প্রবাসীদের উপস্থিতিতে উদ্যোক্তা মোহাম্মদ ইমরান ও আব্দুল কাদের জিলানিকে সাথে নিয়ে এর উদ্বোধন করেন উদ্যোক্তাদের বাবা মোহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী ওয়াহিদুর রহমান, মোহাম্মদ নুরুল হুদা ও প্রকৌশলী মোহাম্মদুল্লাহ জালাল। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। চেন্নাই টেস্টে পরাজয় চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। ব্যাটিং ব্যর্থতাই কাল হয়ে দাঁড়িয়েছে শান্তদের জন্য, এমনটাই ধারণা সাবেক অধিনায়ক তামিম ইকবালের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শেখার আরও সুযোগ রয়েছে বলে মনে করেন এই ব্যাটার। আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে, কারণ উইকেটে তেমন খুব বেশি একটা সুযোগ ছিল না কম্পেয়ার টু প্রথম দিনে। তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই, আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক, তাহলে খেলাটা একটু ইন্টারেস্টিং হবে। টেস্ট ক্রিকেটে আমাদের এখনো অনেক কিছু শিকার আছে, অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে। আমরা অলমোস্ট 20 বছর ধরে খেলছি, আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই, এটা আমি এগ্রি করি। আমি এটা বলছি যে আমি যখন খেলছি তখনও একই কথাই আমি বলতাম। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। অশান্ত পাহাড় সংঘর্ষে নিহত 4, 144 ধারা। আজ পাহাড়ে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তোফাজ্জল হত্যায় আটক শিক্ষার্থীদের স্বীকারোক্তি, দোষীদের শাস্তি দাবি। জাহাঙ্গীরনগরের ঘটনায় মামলা। গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয়, তারেক রহমান। গণ অভ্যুত্থানের সাফল্য যাতে ব্যাহত না হয় সতর্ক থাকার আহ্বান। বাইতুল মোকাররমে জুমার খুতবার সময় পুরান ও নতুন খতিবের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত 6। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।